আজকের ভিডিওটি হচ্ছে যাদের পিসি চালু হয় বা কুলিং ফ্যান সব কিছু ঘুরে আবার ডিসপ্লে আসে না। তো মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে সব কিছু ঘুরতেছে এবং কোনো ধরনের ডিসপ্লে আসতেছে না, মানে মনিটরে কোনো ধরনের লাইট আসতেছে না। এটাই হচ্ছে সমস্যা, মনিটরে কোনো ধরনের লাইন আসতেছে না। তো মাদারবোর্ডটির সমস্যা এটাই। এবং এই মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে সব কিছু ঘুরে আবার মনিটর দেয় না। এই মাদারবোর্ডটি পাঠিয়ে দিচ্ছে মাদারীপুর থেকে। তো এর আগেও আমরা মাদারীপুরের, এবং এই যে কুরিয়ার করে মাদারীপুর থেকে এই মাদারবোর্ডটি আমাদেরকে পাঠিয়ে দেয় এবং আমরা এই মাদারবোর্ডটা সার্ভিস করে তাদের যে অ্যাড্রেসে আবার আমরা ফিডব্যাক করে থাকি। তো আমাদের ফিডব্যাকের যে আমরা মাদারবোর্ডটি রিপেয়ার করে তাদেরকে পাঠিয়ে দিই এবং রিপেয়ার খরচ পড়ছে 2300 টাকা, নানা আইসি নিচে, এবং ঠিক মাদারীপুরেই আমরা পাঠিয়ে দিই। তো নাম্বারটা থাকলো, নাম্বারটা থেকেই আপনারা কন্ট্যাক্টও করতে পারবেন। ঠিক এই মাদারবোর্ডটা B150 মাদারবোর্ডটা আমাদেরকে পাঠিয়ে দিয়েছিল। তো আজকের এই মাদারবোর্ডের ভিডিও আমরা আপলোড করব, এবং যারা আমাদের প্রতিনিয়ত যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এছাড়া যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন। তো মূলত আজকে আমার নতুন যে ভিডিও যারা করছে সে নতুন ভিডিও করছে আইসিটা ঠিক মতন, আমাদের যে এই আইসিটা ফল্ট, মানে আইসিটা ফল্ট পাওয়া যাচ্ছে যে এই আইসিটা আমরা তুলে নেব, যখনই আমরা মাদারবোর্ডটি অন করতেছি তখন কিন্তু আইসিতে গরম হয়ে যাচ্ছে। সেই গরম হিট থাকার কারণে কিন্তু মাদারবোর্ডে ডিসপ্লে দিচ্ছে না। তো এটাই হচ্ছে সমস্যা। এটাই আমি মূলত, যে আপনারা অনেকে প্রশ্ন করেন যে আপনারা এত তাড়াতাড়ি কীভাবে বোর্ড রিপেয়ার করেন। তো আমি বলবো মূলত যে আমরা মাদারবোর্ডটি আগে সমস্যাটা আমরা বের করে রাখি, যে আমাদের মাদারবোর্ডটির কোথা থেকে সমস্যা। এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেখবেন। তো যারা অবশ্যই যারা রিপেয়ার করতে যাচ্ছেন আমাদের অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দিতে পারেন। তো এখন আমি মূলত যে এই আইসিটি আমরা তুলে ফেলবো, তো মূলত যে আইসিটি ফল্ট সেই আইসিটি আমরা তুলে ফেলবো। তো তুলে ফেলার পরে কিন্তু আমি সুন্দরভাবে এই আইসিটি আমি তুলে ফেলবো। মূলত যে এই আইসি থেকে কিন্তু মাদারবোর্ডটি ফল্ট। তো তো আইসিটি আমি তুলে নিলাম। তো আইসিটি আমি তুলে ফেললাম, যে এই আইসিটি ফল্ট ছিল। তো মাদারবোর্ড থেকে এই আইসিটি ঠিক রিমুভ নিচ্ছি, এবং যে ক্যামেরাটা জুম করছে সে কিন্তু ভালোভাবে সুন্দরভাবে জুম করতে পারেনি, কেননা যে রিফ্রেশ করতে হয় বা ক্লিয়ার দেখা যায়নি। পরে আমাদের ভিডিওর হওয়ার পরেই কিন্তু এটা বের হয়ে গেল। তো এখন মূল কথা হচ্ছে যে এই আইসিটি ফল্ট ছিল। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন, সচরাচর ভিডিওগুলো দেখতেছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। তো এই আইসিটি ফল্ট থাকার কারণে, এই আইসিটি হিট হওয়ার কারণে কিন্তু কোনো ধরনের ডিসপ্লে দিত না। তো কাস্টমারের ভরসা কোনো সময় ডিসপ্লে দিত, আবার মনে করে যে ডিসপ্লে আবার কিছুক্ষণ আসতো না, আবার বন্ধ হয়ে যেত, কিছুক্ষণ চলেই আবার বন্ধ হতো, বা এই সামথিং, বা আমার এখানে কোনো ধরনের ডিসপ্লে আমি পাইনি। তো এটা কিন্তু আইসিটি গরম হতো, তার সে আমাকে জানিয়ে দিছে। তো আইসি আসলে এই আইসিটি ফল্ট হওয়ার উদ্দেশ্য কি? এই আইসি ফল্ট হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই আইসিটি, মানে মূলত যে এই আইসিটি কোনো জায়গায় কোনো সেকশনে ফল্ট আছে, ফল্ট থাকার কারণে কিন্তু ঠিকমতো আইসিটি ঠিকমতো ভোল্টেজ দিতে পারছে না, তার কারণে কিন্তু এই আইসিটি ফল্ট হয়ে আছে এবং নো ডিসপ্লে সমস্যা দিচ্ছে। তো যে যেখান থেকে পারেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, এবং আপনারা যারা আমাদের মাদারবোর্ডের রিপেয়ারের ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা সকল প্রকারের ডেস্কটপ, ল্যাপটপ এবং সকল প্রকার যে ল্যাপটপ, ডেস্কটপ, মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি, এবং যারা আমাদের মাদারবোর্ডগুলো যারা কাজ করতে চাচ্ছেন অবশ্যই আপনারা কাজ করে নিতে পারবেন, এবং আমরা সারা বাংলাদেশ থেকে এই মাদারবোর্ডগুলো রিপেয়ার করে দেই। তো যারা রিপেয়ার করতে যাচ্ছেন বিশেষ করে, তো আমরা তাদেরকে রিপেয়ার করে দেব। তো এই যে খুব সুন্দরভাবে আমি সল্ডারিং করতেছি মাদারবোর্ডটি। তো এটি হচ্ছে B-MD3V, এবং কাস্টমারের নাম্বারও রয়েছে, তাদেরকে আপনারা যা বলতেও পারেন। এই মাদারবোর্ডটি অনেক জনকে দেখাইছেও, এবং কোনোখানে রিপেয়ার হতে পারেনি, এবং পুরো মাদারবোর্ডটি বেশি ফল্ট করে দিয়েছিল। তো মাদারবোর্ডটি কোনো ধরনের ডিসপ্লে আসতো না, এবং নো ডিসপ্লের সমস্যা ছিল। আইসিটি খুবই ওভারহিট হতো, এবং তারা বুঝতে না পেরে অনেক জায়গায় মাদারবোর্ডটি দেখায় যে ঢাকার যে কোনো জায়গায় দেখানোর পরে
পরিশেষে আমাদেরকে তিনি মাদারবোর্ড পাঠিয়ে দেয় এবং আমরা মাদারবোর্ডটি রিপেয়ার করতে সক্ষম হই এবং আমরা সকল প্রকার মাদারবোর্ডগুলো, এই যে আইসিটি আমি সুন্দরভাবে বসাবো, কেননা আইসিটি রিমুভ করে আমি সুন্দরভাবে বসাবো। তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং যারা আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখতে চাচ্ছেন বা আপনারা দেখতেছেন প্রতিনিয়ত, যারা ভিডিওগুলো দেখতেছেন আমরা কিভাবে মাদারবোর্ডগুলো রিপেয়ার করতেছি আপনারা বুঝতে পারতেছেন এবং যাদের মাদারবোর্ডের সমস্যা বা পিসির মাদারবোর্ডের সমস্যা তারা অবশ্যই আপনারা আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন এবং ফোন করে আপনাদের যে মাদারবোর্ডের সমস্যাগুলো অবশ্যই বলবেন। আর স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইমো। তো আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ এবং ইমোর মধ্যে আপনারা নিজেরাই কন্ট্যাক্ট করতে পারবেন এবং কন্ট্যাক্ট করে আপনারা নিজেরাই মাদারবোর্ডগুলো ক্রয় করতে পারবেন, এছাড়া রিপেয়ার করতে পারবেন। তো হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের যেমন মাদারবোর্ডের সমস্যা অবশ্যই আপনারা ভিডিও কলে আপনারা চাইলে আমাদেরকে পাঠিয়েও দিতে পারেন এবং আমরা যে প্রাথমিক যে সলিউশনগুলো সেটাও আমরা দিতে পারি। তো যারা এই মাদারবোর্ডগুলো সুন্দরভাবে অবশ্যই আইসিটি লাগাইতে হবে এবং আইসি লাগাতে অবশ্যই ক্রিটিক্যাল এবং যদি আইসিটি সুন্দরভাবে লাগানো না হয় কিন্তু সেক্ষেত্রে আইসিটি কিন্তু সমস্যা হয়ে যাবে। তো আমি সুন্দরভাবে আইসিটি হিট দিচ্ছি এবং নতুন একটা আইসি আমি লাগিয়ে দেব। তো আপনারা যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আমি আপনাদের জন্যই ভিডিওগুলো তৈরি করে থাকি। তো অবশ্যই ভিডিওগুলো বেশি করে ভাইরাল করবেন এবং অন্যকে নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপ রিপেয়ার করতে যাচ্ছেন ভালোভাবে তারা অবশ্যই রিপেয়ার করতে পারবেন। আমরা সকল প্রকার যে ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। আপনারা যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে নিতে চাচ্ছেন, বিশেষ করে গিগাবাইটের 61 81 এবং সকল মাদারবোর্ডগুলো যারা রিপেয়ার করে নিতে চাচ্ছেন আমাদের ল্যাব থেকে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন। তো আমি সুন্দরভাবে আইসিটি অবশ্যই সোল্ডারিং করতে হবে, কেননা পিন অনেকগুলো। তো খুব সুন্দরভাবে আমাকে আইসিটি সোল্ডারিং করতে হবে। আর অবশ্যই যারা রিপেয়ারের কোর্স করতে যাচ্ছেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কোর্সগুলো করতে পারবেন এবং ভালোভাবে দক্ষভাবে আপনারা কাজগুলো করতে পারবেন এবং কোথাও এগুলো কাজ হয় না। যারা বেশি প্রশিক্ষণ নিতে যাচ্ছেন, ভালো মানের প্রশিক্ষণ নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে প্রশিক্ষণ নিতে পারবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ সকল প্রকার মাদারবোর্ড আমরা রিপেয়ার করে থাকি এবং সকল মডেলের মাদারবোর্ড আমরা রিপেয়ার করে থাকি এবং খুবই সূক্ষ্ম এবং দক্ষভাবে আমরা কাজগুলো করে থাকি। তো অবশ্যই যে আমাদের আইসিটি চারপাশে কিন্তু খুব সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে, চারপাশ খুব সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে যেন পিনগুলো ঠিক সঠিকভাবে যাতে লাগে। যদি বেসঠিকভাবে লাগে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে প্রশ্ন হবে যে আপনাদের আইসিটি কিন্তু হিট হয়ে যাবে এবং আপনাদের কোনো ধরনের ডিসপ্লে দিবে না। তো এই মাদারবোর্ডটি কিন্তু মাদারীপুরে অনেক জনকেই দেখাইছে এবং তাকে যখন আমরা পাঠিয়ে দিছি অবশ্যই আমরা তাকে আমাদের ভিজিটিং কার্ডগুলো দিছি এবং যারা আপনারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন, বিশেষ করে ডেস্কটপ ল্যাপটপ সকল ধরনের সমস্যা নিয়ে যারা ভুগতেছেন অবশ্যই আমাদের ল্যাবে এসে আপনারা রিপেয়ার করতে পারেন এবং আপনারা রিপেয়ার করে নিতে পারবেন। আমরা সকল ধরনের যে ডেস্কটপ ল্যাপটপ এগুলো রিপেয়ার করে থাকি। আর অবশ্যই আপনাকে এটাই বলবো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আর আইসিটি আমি খুব সুন্দরভাবে সোল্ডারিং করতেছি যাতে একটা পিন থেকে আরেকটা পিন লেগে না যায়। অবশ্যই সেদিকে সতর্ক থাকবেন, কেননা অনেক সময় অনেকজনে আমাদেরকে বলে, অনেক স্টুডেন্ট বা পিন লেগে থাকার পরে কিন্তু পাওয়ার দিয়ে থাকে, তাহলে কিন্তু মাদারবোর্ড মেন চিপস যাওয়ার সম্ভাবনা থাকে। তো অর্থাৎ এইটুকু আপনাদের ভুলের কারণেই কিন্তু যে আপনার মাদারবোর্ডটা আপনাদের কাছেই নির্ভর করে থাকে। তো আর আমরা একটা কথা বলি, এই মাদারবোর্ডটি আমি কিন্তু কোনো দিন মানে ফ্রেশ অবস্থায় আমি পাইনি।
কোনো সময় আমি ফ্রেশ অবস্থায় পাইনি, মাদারবোর্ডটির সমস্যা অবস্থায় পেয়েছি এবং সেই সমস্যাটার সমাধান করতেছি। আর অবশ্যই যে ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং দেশের যে কোনো জায়গা থেকে অবশ্যই আমাদেরকে নক করবেন। যে কোনো সমস্যা, কম্পিউটার রিলেটেড যে কোনো সমস্যা হলে আমাকে নক করবেন। আমি অবশ্যই আপনাদেরকে সমাধান দিতে পারি, যাতে সমাধান দেই। এবং আইসিটি আমি সুন্দরভাবে সোল্ডারিং করতেছি, মানে মূলত সোল্ডারিং করতে হবে আইসিটি। অবশ্যই আপনাদেরকে হয়তো আমি ফুল ভিডিওটাই দিছি, কেননা সোল্ডারিং করতেছি আইসিটি খুব সুন্দরভাবে, এবং যাতে আমরা ফুললিভাবে আপনারা যাতে দেখতে পারেন যে আমরা কিভাবে মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। একটা পিনের সাথে পিন যদি লেগে যায় সেই ক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে যাতে পিনগুলো না লাগে। এবং সতর্ক সহিত কাজ করতে হবে। আর এই যে 150 মাদারবোর্ডটি, আপনারা একটা কথা বলে থাকি, এখানে আপনারা 6 এবং 7 জেনারেশনের সকল প্রসেসর আপনারা লাগাইতে পারবেন। 6 এবং 7 জেনারেশন, এবং আইসি লাগানোটা আমাদের শেষ। এবং এই মাদারবোর্ডটি আমরা একটু পরিষ্কার করে নিচ্ছি। মূলত পরিষ্কার করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে মাদারবোর্ডটি যাতে তো এটি আমাদের মাদারীপুর থেকে পাঠিয়ে দিছে। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, এবং যারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের যারা ভিডিওগুলো শেয়ার করে দিচ্ছেন, আপনাদের যাদের সমস্যা, অবশ্যই আমরা যতটুকু পারি অনলাইন থেকে আপনাদের টিপস দেব। তো অবশ্যই আপনারা যারা হোয়াটসঅ্যাপে যারা নক করবেন অবশ্যই রিপ্লাই পাবেন। হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটাই রয়েছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও আপনারা ফোন করতে পারবেন আমার ল্যাবে। এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি, এটা স্ক্রিনে থাকা নাম্বারটি কিন্তু হোয়াটসঅ্যাপ। এবং আমি সুন্দরভাবে পরিষ্কার করে সুন্দরভাবে এই যে মাদারবোর্ডটি রেখে এখন আমি মাদারবোর্ডটিতে পাওয়ার দিয়ে দেব, যে পাওয়ার ঠিকঠাক আছে কি না এবং আমাদের ডিসপ্লে ঠিকঠাক দিচ্ছে কি না। তো এখন আমাদের মূল যে লক্ষ্য হচ্ছে যে আমাদের যে মাদারবোর্ডটি ডিসপ্লে ঠিকঠাক দিচ্ছে কি না। তো এটাই আমাদের মূল লক্ষ্য। তো যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন, এবং অবশ্যই এই যে আমি সুন্দরভাবে মাদারবোর্ডটি লাগিয়ে এবং সুন্দরভাবে যে এর ভিজে কেবল লাগিয়ে আমি সুন্দরভাবে মাদারবোর্ডটিতে পাওয়ার দিয়ে দেব। তো আসলে আমাদের একটু সমস্যা, এই যে মাদারবোর্ডটি কুলিং ফ্যান ঘুরতেছে, এই যে এখন আমার মাদারবোর্ডটি কোনো ধরনের এখনো পর্যন্ত ডিসপ্লে দেয়নি, এবং আমি সতর্ক হয়ে থাকি, কেননা একটু দাঁড়ান, একটু র্যামটা ঠিকঠাক আছে কিনা দাঁড়ান, সবকিছু ঠিকঠাক আছে। এখন একটু পাওয়ার দিয়ে দেব। তো আবার একটু পাওয়ার দিয়ে দেব। তো তো দেখি, একবার ঘুরে বন্ধ হলো, অর্থাৎ তো আমাদের মাদারবোর্ডটি এখন ডিসপ্লে, আমাদের মাদারবোর্ডটি বায়োসটাও আমরা ফ্ল্যাশ করে নিলাম, কেননা বায়োসটাও একটু সমস্যা ছিল। তো এই যে আমাদের মাদারবোর্ডটি কিন্তু অলরেডি আমাদের মাদারবোর্ডটি কিন্তু ডিসপ্লে দিয়ে দিছে। তো এই যে আপনাদের সমস্যা, এবং যিনি আমাদেরকে মাদারবোর্ডটি পাঠিয়ে দিয়েছে কোনো ধরনের ডিসপ্লে দিত না, এবং
অনেকজনকেই দেখাইছে, দেখানোর পরে তারা সমাধান করতে পারেনি। তো এই যে আমাদের মাদারবোর্ডটি ওকে করলাম, আপনারা যারা মাদারবোর্ডগুলো ফেলাই দিচ্ছেন, অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা ওকে করে নিতে পারবেন। আর অবশ্যই যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।